দাদিমা তো গোনের প্রতি খুব ইমপ্রেস হয়ে যায়। আর তখন দাদিমা বলে যে সারাং ছোট থেকে একাই বড় হয়েছে। সে যখন ছোট ছিল তখন তার মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। সারাঙ্গের বিষয়ে এই কথা শুনে গোংয়ের খুব খারাপ লাগে। আর তখন গোং দাদিমাকে বলে যে এখন থেকে সে সারাঙ্গের পাশে সবসময় থাকবে, সে যেন তাকে নিয়ে চিন্তা না করে। এরপরে সারাং গোনের একজন পুরাতন স্টাফের কাছে তার মায়ের বিষয় জিজ্ঞাসা করে। সে গোনের মায়ের বিষয়ে কিছুটা ইনফরমেশন জোগাড় করতে পারে। এরপরে চলে আসে গোংয়ের হোটেলের অ্যানিভার্সারির দিন। আর সেই দিন তো গোয়ান অনেক সুন্দর করে সেজেছিল। এরপর আমরা দেখতে পাই যে স্যাং একটি মেয়ের সাথে ফ্ল্যাট করেছিল, আর সেই মেয়েটি স্যাংয়ের খুব কেয়ার করতে থাকে। তখন স্যাং সেই মেয়েটিকে জিজ্ঞাসা করে সে কি তাকে পছন্দ করে। অন্যদিকে গোং এবং সারাং ইভেন্টটাকে অনেক সুন্দর করে ম্যানেজ করতে থাকে। এরপরে গোং সেই ইভেন্টে অনেকগুলো গেস্ট নিয়ে আসে যারা কিনা সাধারণ পরিবারের ছিল, আর তাদের হোটেলে একসময় গেস্ট হয়ে এসেছিল। গোয়ান তাদেরকে আবার নতুন করে ইনভাইট করে, আর গোয়ানের এই আইডিয়া তার বাবার কাছে অনেক পছন্দ হয়। আর এতে করে হাওয়ারাং তো অনেক জেলাস ফিল করে। আর অন্যদিকে হাওয়ারাং পলিটিশিয়ানকে গেস্ট হিসেবে নিয়ে এসেছিল, কিন্তু সেই পলিটিশিয়ানকে কোনো দামই দেওয়া হয় না, যার কারণে সেই পলিটিশিয়ান হাওয়ারাংয়ের সাথে অনেক রাগ দেখাতে থাকে। আর সবাই যখন গোয়ানের প্রশংসা করছিল এটি দেখে সারাং তো তার উপরে ফিদা হয়ে যায়। এরপরে সারাং গোয়ানকে বলে যে এই রবিবারে তার বান্ধবীরা বাড়িতে থাকবে না, তাই গোয়ান যেন সারাঙ্গের বাড়িতে চলে আসে। সারাং গোয়ানের জন্য অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করে, আর এরপর গোয়ান সারাঙ্গের জন্য ফুল নিয়ে চলে আসে। এরপরে সারাং বলে যে সে তার সমস্ত ভালোবাসা দিয়ে গোয়ানের জন্য রান্না করেছে, আর এরপর সারাং গোয়ানকে খাইয়ে দিতে থাকে। এরপরে তারা দুজন মিলে অনেক ড্রিঙ্কস করে ফেলে, আর তারা দুজন ড্রাঙ্ক হয়ে যাওয়ার ফলে গোয়ান সারাংকে কোলে নিয়ে নেয়, আর তাদের মধ্যে রোমান্স শুরু হয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই তারা যখন রোমান্স করছিল তখন সেখানে সারাঙ্গের বান্ধবীরা এবং স্যাং চলে আসে। আর তাদের দুজনকে এমন অবস্থায় দেখে তার বান্ধবীরা তো অনেক জোরে চিৎকার করতে থাকে, আর স্যাং তো পুরো বেহুশি হয়ে যায়। আর এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে রাস্তায় প্রথমে স্যাংয়ের সাথে দায়োলের দেখা হয়েছিল, আর এরপরে ফুয়ং এবং লিরোর সাথে দেখা হয়ে যায়, আর তখন তারা চারজন এক হয়ে যায়। আর তখনই দায়োল স্যাংকে বলেছিল যে গোং এবং সারাং মনে হয় রিলেশনে আছে। আর তখন স্যাং বলে যে গোং যদি সারাংকে প্রপোজ করেও দেয় তাহলে সারাং হয়তো বা তাকে রিজেক্ট করে দিয়েছে, কারণ গোং তো রিলেশনের কিছুই বোঝে না, সে তো ডেটই করতে পারে না। আর স্যাং তো এখানে গোনের নামে তাদের সামনে বদনাম করে যাচ্ছিল। আর তখন ফোং বলে যে তার তো মনে হয় যে তাদের দুজনের মধ্যে কিছু তো একটা চক্কর চলছেই। আর তখন লিরো বলে যে গোয়ানকে তো তার কাছে খুব ভালোই লাগে। আর এরপরে স্যাং নিজের প্রশংসা নিজেই করতে থাকে।